আসসালামু আলাইকুম। আজ আমি পেঁয়াজের দানায় পানি দেব। শুধু বেশি বেশি সার প্রয়োগ করলেই ফলন ভালো হয় না, এই জন্য পানি সেচের ব্যবস্থা থাকতে হবে। আরেকবার ট্রাই করো। ইঞ্জিন একটু সমস্যা হয়েছে, তাই ইঞ্জিনটি অন করতে অনেকেই বারবার ব্যর্থ হচ্ছে। তো আমিও চেষ্টা করে যাচ্ছি, দেখি শেষ পর্যন্ত ইঞ্জিনটি অন করতে পারি কিনা। কারণ অনেক দিন যাবৎ বৃষ্টি নামে না, এই জন্য আজ পানি দেওয়া অনেক জরুরি। তাই ইঞ্জিনটি অন করার চেষ্টা করছি। শুধু বেশি বেশি সার দিলেই পেঁয়াজের দানার ফলন ভালো হয় না, এই জন্য সময় মতো পানি সেচের ব্যবস্থা করতে হবে। প্রথমে পেঁয়াজের দানা জমিতে রোপণ করতে হয়, তারপরে এভাবে খড় দিয়ে ঢাকতে হবে যাতে মাটি রসালো থাকে। তারপরে পেঁয়াজের দানায় একটু পানি সেচ দিলে দানাগুলো খুব তাড়াতাড়ি গজিয়ে ওঠে। এই দানাগুলো ভালোভাবে গজানোর জন্যই পানি সেচ দিচ্ছি। পানি সেচের ফলে পেঁয়াজের দানা যখন ভালোভাবে গজিয়ে উঠবে, একটু বড় হবে, তখন আরেকবার পানি সেচ দেব। শেষ পর্যন্ত আমি স্টার্ট দিয়ে ফেললাম। এখন আমি পাইপ দিয়ে পানি সেচ দিচ্ছি। এই পানি সেচের ফলে পেঁয়াজের দানা সম্পূর্ণভাবে গজিয়ে উঠবে। যখন আর একটু বড় হবে, তখন আরেকবার পানি সেচ দেব। ফলে চারাগুলো দ্রুত বড় হয়ে যাবে। চারাগুলো যখন বড় হবে, তখন চারাগুলো উঠিয়ে জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করে রোপণ করতে হবে। পেঁয়াজের চারা রোপণ করার পর যদি আল্লাহর রহমতে বৃষ্টি হয়, তাহলে আর পানি সেচের প্রয়োজন হয় না। দীর্ঘদিন খরার কারণে এই পানি সেচ দিতে হয়। এইভাবেই পেঁয়াজের দানা থেকে কয়েক মাস পরেই বড় বড় পেঁয়াজ পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ।